বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই, কিন্তু আল্লাহ আমাদের সামনের জীবনে কি হবে, পিছের জীবনে কি হবে, সুখ হবে না শান্তি হবে, বা কেউ যদি অশান্তিতে থাকে তাহলে সেখানে শান্তিময় হওয়ার জন্যে আল্লাহ সেই তৌফিক রেখেছেন। সেই 99 নামের মধ্যে একটি নাম আমাদেরকে দিয়েছেন, কিন্তু দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না, আমরা এগুলা করি না। শেষ পর্যন্ত আল্লাহকে আমরা দোষী বানাই যে আল্লাহ আমাকে সুখ দিল না, শান্তি দিল না, আমি অভাবে আছি, এরকম কিছু। তবে হে জগতবাসী, আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো কি, যে আল্লাহর 99 নামের আরও কিছু কথা আপনাদেরকে পর্যন্ত বলেছি, তবে 99 পুরোটো 99 বিষয়ে, যে 99টি নামের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে এই চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তবে হে জগতবাসী, সেই নামটি হলো কি? সেই নামটি হলো ইয়া গাফফারু। ইয়া গাফফারু এই নামটি জুমার নামাজের বাদে 100 বার জিকির করিলে গুনাহ মাফ হয়। দেখা যায় আমাদের জীবনে আমরা কেউ বলতে পারবো না যে জীবনে কোনো পাপ কাজ করিনি, জীবনে কোনো গুনার কাজ করিনি, এমন কথা কেউ বলতে পারবে না। এমনকো দেখা যায় যে নবী এবং পয়গম্বর এবং অলিয়া যারা আছে পৃথিবীতে, এবং যারা ছিল এবং যারা আসবে, তারা কখনোই বলতে পারবে না যে আমি কখনো আল্লাহর কাছে ভুল করিনি, আল্লাহর কাছে গুনাহ করিনি, আল্লাহর কাছে পাপ করিনি, এমন কোনো কথা কেউ বলতে পারবে না। তাই আল্লাহ আমাদেরকে এরকম সুযোগ দিয়ে রেখেছে, তোমরা যদি মনে করো তোমরা জীবনে অনেক বড় বড় পাপ করেছো, অনেক বড় বড় গুনার কাজ করে ফেলেছো, তখন দেখা যায় তোমরা ক্ষমা পাবে না, এরকম নিরাশায় ভুগতে থাকো। এরকম নিরাশায় মানুষ অনেক ভুগতে থাকে যে আমরা যে পাপ করেছি আমরা কি কখনো মাপ পাবো কিনা। তাহলে অবশ্যই আল্লাহ সেই রাস্তা রেখেছে। তবে প্রথমত আমাদের কি করতে হবে, যে এই নামটি জুমার নামাজের বাদে 100 বার জিকির করিলে গুনাহ মাফ হয় এবং যাবতীয় অভাব দূর হয়। আর সেই অভাবটি কি? যেমন অর্থনীতির অভাব থাকতে পারে, যেমন থাকতে পারে খাদ্যের অভাব, যেমন থাকতে পারে প্রেমের অভাব, সেরকম স্বভাবের অভাব, এবং দেখা যায় প্রেমের অভাব, ভাবের অভাব। দেখা যায় এই নামটি জপিয়া মোনাজাত যদি কেউ করে যে হে আল্লাহ, যে পৃথিবীতে অভাব তো এক রকমের অভাব নয়, একটি অভাব কারো ভিতরে প্রেম নেই, প্রেমের অভাব। কেউ দেখা যায় এমন নষ্ট স্বভাব যে মানুষের এই কান কথা শুনে আরেক কানে বলে, তখন দেখা যায় যে মানুষের বিপদ ঘটে এবং দূর থেকে সে আসে, দূর থেকে সে হাসতে থাকে। তখন দেখা যায় এই যে কিছু পাপ, একজনকে আমি কান কথা শুনেছি কিন্তু সেও মিথ্যা বলেছে এবং সে কথা বলে আমি আরেকজনকে শুনিয়েছি, তো এই মিথ্যায় তখন দেখা যায় একটা সংসার ভেঙে যায়, একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটে যায়। তো এই ধরনের পাপ আমরা করে থাকি জানা অজানা। তো এই জন্য বলা হয় যে আল্লাহ যেহেতু আমাদেরকে এই সুযোগগুলো রেখেছে, তো এই সুযোগগুলো আমরা অবশ্যই কাজে লাগাবো। যেমন যে ইয়া গাফফারু, অবশ্যই নামটি লিখে রাখুন, না হয়তো মনে রাখুন যে ইয়া গাফফারু এই নামের গুণে আল্লাহ মানুষের অভাব দূর করে রাখে। এবং দেখা যায় একজন মানুষ যদি অসুখী হয়, কোনো কিছুতে সে সুখী নয়, এই নামটি যদি জপনা করে তার জীবনে সুখ আসবে, সুখে বসবাস করবে। কিন্তু একটি অনুরোধ আমি করব, যদি কারো জীবনে এই নামটি জবার পরে সুখ শান্তি হয়, তখন এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলাবেন, সমর্থ যেতটুকু হবে এদেরকে খাদ্য দিবেন এবং তাদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন। তো আল্লাহ কি বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যা লোক দেখানোর জন্য করে থাকে এবং এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলায় না, তাদেরকে অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই নামাজকারী। তাহলে সেই নামাজকারী ইবাদতকারীকে আল্লাহ দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছেন। তাই আমি বলতে চাই হে জগতবাসী, যে অবশ্যই আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহ সত্য, আল্লাহ আলোকিত,
আল্লাহকে কখনো অন্ধকার গ্রাস করতে পারে না। তাই এই নামটি যখন আপনি 100 বার জুমার পরে, আপনি জুমার নামাজের পরে যখন 100 বার জপনা করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার চরিত্রের পরিবর্তন হবে এবং আপনার অভাব দূর হবে এবং আপনি সুখে থাকবেন এবং গুনাহ মাফ হয়ে যাবে। এই সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে, অবশ্যই এই সুযোগগুলো আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তবে হে জগতবাসী, আমাদের যে চ্যানেলটি ছেড়েছি, এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ। অবশ্যই বিপদ মুক্তির পথের যে নিশানা, যেই কথা, এই কথাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, ভেঙে বলার চেষ্টা করি। যদি মানুষ উপকৃত হয়, আল্লাহর পথে অগ্রসর হতে পারে, তাহলে আমাদের এই চ্যানেল খোলাটা সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে এবং যে মানবে, যে যা কিছু করবে, তারও জীবন ধন্য হবে। তবে আমাদের সামনে যে আলোচনাগুলো আমরা ছাড়ব, অবশ্যই আপনারা যেন হাতের কাছে পেয়ে যান। অবশ্যই আমরা এত কষ্ট করে যেহেতু এই চ্যানেলটিকে পরিচালনা করার চেষ্টা করি, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, যাতে আমাদের উৎসাহ জাগে, যেন সামনে আমরা আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি এবং আপনাদের উপকার করতে পারি। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।